আপনি কি জানেন যে জলটা হাজার হাজার মানুষ পান করে সেই জলটা কতটা পরিষ্কার হয়? আজ আমি সেই সব জায়গাগুলোতে যাব যেখানে লোকজনের সংখ্যা সবচেয়ে বেশি, যেমন রেল স্টেশন, বাস স্ট্যান্ড আর হসপিটাল। আর সেখানকার পানীয় জলগুলো কতটা পরিষ্কার সেটা আজকে পরীক্ষা করব। ভিডিও শেষে আমাদের লোকালে যে হসপিটালটি রয়েছে সেটার জল পরীক্ষা করে দেখব, আর সেখানে জলের যা অবস্থা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো চলো এবারে এই রেল স্টেশনের জল কতটা ভালো সেটা পরীক্ষা করব, চলো আসো। তো এটা হচ্ছে আমাদের ঝাড়িপাড়ি স্টেশন। চলো এবারে জলটা একবার ট্রাই করা যায় কতটা পরিষ্কার জল। একই অবস্থা ঝাড়িপাড়ি স্টেশনের, একটু ধ্যান দেবে ঝাড়িপাড়ি স্টেশনের উপরে। তো এই কলটা দেখি যদি জল পড়ে তো ভালো। হ্যাঁ, এই কলটা জল পড়ে। চলো এবার এটা টেস্ট করা যাবে। আমার একটা ছোট গ্লাস আছে। এই জলটা বন্ধ হচ্ছে না রে ভাই। জলটা পরিষ্কার আছে অনেকটা, ঠিক আছে। চলো এটা টেস্ট করা যায়। টাকা দিয়ে দেবো। জলটা খাও, খাওয়া জল বটে। দেখো এটা রেটিং এখন 0 আছে। চলো এটা 538, 35, 535। এটা একদম খারাপ। এটা এটা এক এক এটা 50 থেকে 100-র মধ্যে যদি থাকে তাহলে এটা ভালো হবে। এটা একদম খারাপ। বলছি টিডিএস মিটারটা কি? টিডিএস মিটারটা হচ্ছে যে এটাতে জলের মধ্যে কতটা পরিমাণ খনিজ দ্রবভূত গুলে আছে সেটাকে এটা দেখায় যে এটা কতটা মানে ঘনত্ব বটে, কতটা আয়রন আছে, এইসব মানে দ্রবভূত যতগুলো মিলে থাকে জলে চোখে দেখা যায় না, সেই সব পরমাণু এইটার দ্বারা টেস্ট করা হয়। তো তাহলে তোমরা বুঝতে পারলে যে টিডিএস মিটারটা কি। আর যদি না জানতে পারো চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা করো যে এটা। তো এবার এই ঝাড়িবাড়ি স্টেশনে, রেল স্টেশনে আমরা জল পরীক্ষা করলাম। এবার চলো নেক্সট লোকেশনে। তো এখন আমরা এসেছি ঝাঁটিবাড়ি বাস স্ট্যান্ড। এবার এখানে লোকালে জল টেস্ট করবো। যে ঝাঁটিবাড়ি এইখানে কোনো কল নাই যে এখানে জল টেস্ট করবো বলে, তাহলে এখানে সবাই দোকানের জল খায়, তার জন্য চলো দোকানের জলটাই টেস্ট করা যাবে। এটাই তো বেশিরভাগ মানুষ ইউজ করছে। তো চলো, আমি এখন একটা দোকানে এসেছি, এই দোকানে বেশিরভাগ লোক মানে জল খায়। তো চলো এই জলটা টেস্ট করানো যাক যে কিরকম জলটা আছে। এই জলটা কত ক্লিয়ার আসে। এখন এটা ফিটিং ঠিক আছে। এবার এটা এই জলটাও খাবার যোগ্য লাগে, কারণ এটা 414 রেটিং আছে, এটা সবচেয়ে হাই রেটিং আছে। আমার পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে সরবেড়িয়া হসপিটাল, আমাদের লোকালের হসপিটাল। এইখানে প্রায় দিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, আর এখানে জলের ব্যবস্থা খুব উন্নত আছে, আর এই হসপিটালটাও খুব উন্নত। তো চলো দেখি এখানকার জল কতটা পরিষ্কার, আর এই জলটা কি দৈনন্দিন জীবনে ব্যবহার করা যাবে। তো চলো সেটাই টেস্ট করে দেখা যাক। খালি চোখে দেখলে জলটা অনেকটা পরিষ্কার মনে হয়, কিন্তু এটা যখন কোনো ডিটিএইচ মিটার দিয়ে চেক করবো তখনই তো এর আসল ধরা পড়বে। তো এখন মিটার রেটিং দেখাচ্ছি 0, 0। ও ভাই, দেখতে পাচ্ছ এখানেও জলের রেটিংটা খুব হাই হয়ে গেছে, কিন্তু সত্যি কথা বলতে এই জলটাও খাওয়ার যোগ্য নয়। তো আমি দাদুকে বললাম যে জলটা খাওয়ার যোগ্য না দাদু। দাদু বুঝি কি করবো ভাই, এই জলটাই আমাদেরকে খেতে হবে। তো আমরা এতগুলো যে জল টেস্ট করলাম 3-4 জায়গায়, প্রত্যেকটা জলের রেটিং খুব খারাপ আছে। এটা একটা মিনারেল ওয়াটার, এটা দেখবো যে এই জলটা কি সত্যি ভালো বটে। ফিল্টার করা জল আছে, এটা দেখবো তার রেটিংটা কত নেই, মিটারটা এবার দেখা যাক। আরে দেখো টিডিএস মিটারটা 0, 0 আছে। চলো এটা টেস্ট। এটা দেখো 29,
তার মানে এটা খাবার যোগ্য বটে। চলো জলটা খাওয়ানো যাক। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যদি চাও যে একটা ভিডিও বানায় যে যতগুলো স্কুল আছে সেই স্কুলের জলের টেস্ট কেমন, কতটা ভালো কোয়ালিটি, সেটা যদি চাও তাহলে কমেন্ট করো ইয়াস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।